আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবারও পবিত্র মাহে রমজানের সুঘ্রাণ পাচ্ছি। ইবাদতের পাশাপাশি আমরা ইফতার আয়োজনে রাখি নানান রকমের আইটেম। সেখান থেকেই আমি একটা আইটেমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো পেঁয়াজু। গরম গরম মুচমুচে এই পেঁয়াজুগুলো খেতে যেমন মজার হয়ে থাকে, সেই সাথে এটা দীর্ঘ সময় কিভাবে মুচমুচে থাকবে সেটাই থাকছে আজকের রেসিপিতে। আমি আজকে দুইভাবে এই পেঁয়াজুগুলো তৈরি করে দেখাচ্ছি, খুবই সহজভাবে আর ঝামেলা ছাড়াই। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা উপকৃত হবেন। তো এর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 1.5 কাপ মসুর ডাল। আমি ডালগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি গ্রেটারের যে মোটা অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করছি। চাইলে এখানে গাজরও সাথে অ্যাড করতে পারেন। তো আমার আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এবার আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম 1 মুঠ। 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি, আর 2 চামচ ময়দা অ্যাড করলাম। এবার 1/2 চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। কিছু ধনেপাতা কুচি আর 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নিব। এবার এটা ভাজার জন্য রেডি। চুলায় তেল গরম করে এক এক করে ডালের মিশ্রণটা নিয়ে ভেজে নেব। এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টে দেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলোকে ভাজতে হবে, না হলে ভেতরটা কুক হবে না আর উপরটা খুব দ্রুত ফ্রাই হয়ে যাবে। যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি তেল থেকে ছেঁকে পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। এবার দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। আমি ভিজিয়ে রাখা ডালগুলোকে শিলপাটায় বেটে নেব। কেউ যদি বাটার ঝামেলা না করতে চান তাহলে ব্লেন্ডারে হালকা ক্রাশ করে নিতে পারেন। তো আমার ডালগুলো বাটা শেষ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজু, তাই পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু অনেক মজার হয়। 1/2 চামচ করে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, সাথে একটু আদা রসুনের পেস্ট, স্বাদমতো লবণ দিয়ে এবার এটাকে মেখে নেব। আপনারা চাইলে এখানে মসুর ডালের পরিবর্তে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। তো আমার ডালের মিশ্রণটা মাখা হয়ে গিয়েছে। এখন সেম ভাবেই আমি এগুলোকে তেলে দিয়ে ভেজে নেব। যাদের কাছে যে রেসিপিটি সহজ মনে হবে তারা সেই রেসিপিটি ফলো করে রমজানে খুব সহজেই এইভাবে পেঁয়াজু তৈরি করতে পারেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন পদ্ধতিটা ভালো লেগেছে। তো আশা করছি আমার রেসিপিগুলো ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।